আপনার শেয়ার দিতে দূরে শেয়ার না সিঙ্গেল থাকা লাগে তাদের উপরে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভালো আছেন বাবারা? আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ। আল্লাহ পাকের শুকর আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। একটু উচ্চ আওয়াজে বলুন, আরো চিল্লায় বলা যাবে কি আলহামদুলিল্লাহ? আর কি ঘুম করছে নাকি? একটা দিন আল্লাহর ওলি দরবারে আমরা আসছি নাকি ইনশাআল্লাহ। ওই যে পিছনে ঘুমায় রয়েছে এখন মানুষ, আমরা ঘুমের জন্য আসছি কি আজকে? একটা রাত আছে আমরা ঘুমানোর জন্য আসছি কি এখানে? আল্লাহ রাসূলের এত সুন্দর সুন্দর এখানে বানিয়ে দিয়েছেন নাকি আমরা শুরু করব ইনশাআল্লাহ। আমল করব নাকি ইনশাআল্লাহ? না খালি এক কান্দা শুনবো না, কান্দে বানিয়ে দিবেন যে কোন হুজুর কত সুন্দর করে শুরু দেখায় খালি হুজুর বানাল নাকি আমলের কোনো নিয়ত নাই নাকি? ইনশাআল্লাহ আমল করা যাবে তো নাকি ইনশাআল্লাহ? আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া না'উযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقان الحميد আমার সাথে সকলে বলুন আউযু বিল্লাহ। আরো জোরে সকলেই বলুন বিসমিল্লাহির রাহমানির ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ। আল্লাহু আকবার বলুন, আরো জোরে আল্লাহু আকবার। আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল আয়া عن عبد الله بن مسعود رضي الله تعالى عنه أنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا تزال قدم ابن آدم يوم القيامة من عند ربه حتى يسأل عن خمس عن عمره فيما أفناه وعن شبابه فيما أبلى وعن ماله من أين اكتسبه وفيما أنفقه وماذا عمل فيما علم. رواه الترمذي
كما قال النبي الصلاة والسلام وقال في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم جل وعلى آل سيدنا رسول اللهم وعلى آل سيدنا নবী গো তোমার ভালোবাসায় জীবনের গুনাহ ঝরে যায় নবী গো তোমার প্রেমের বলে ওয়াসাল করনি জুব্বা পায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা মারহাবা লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা লা ইলাহা বাইজান দোরে মদিনা ঠিক না আওয়াজ লাগে বলেন ঠিক না দুহাত তুলে ঠিক না লিল্লাহি তাকবীর দোরে মদিনা কেমনে যাব জানি না দয়া করো ফজল গুরু দয়া করো মনের বাসনা বলো লা ইলাহা সরে লা ইলাহা সরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ একবার সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো জোরে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলোচনা খুব সংক্ষিপ্ত হবে নাকি ইনশাআল্লাহ আমার পরে আরো দুইজন বক্তা আছে ইনশাআল্লাহ আমি আপনাদের সম্মুখে পিতা মাতার হক কি বললাম সন্তানের প্রতি মা বাবার দিকে দায়িত্ব আছে 14টা হক আছে কটা বললাম 14টা হক সন্তানের প্রতি পিতা মাতার 14টা হক পিতা মাতার প্রতি সন্তানের 14টি হক নাকি ইনশাআল্লাহ জানেন তো ইনশাআল্লাহ আপনারা জানেন গো সন্তানের প্রতি মা বাবার 14টা হক মা বাবার প্রতি সন্তানের 14টা হক মানে উল্টা পাল্টা স্ত্রীর প্রতি স্বামীর 18টি হক এটা কটা বললাম 18টি হক মানে আপনার স্ত্রীর প্রতি আপনার জন্য আছে জানেন কি আর আপনার স্ত্রী আপনার প্রতি 8টি হক আছে এই হকগুলো একটা একটা বলবো ইনশাআল্লাহ ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ আর 8টি কারণে নারীরা জাহান্নামে যাব যতটুকু সময় পাই নাকি ইনশাআল্লাহ এক এক করে বলবো সকলে ধরে ধরে শুনবেন নাকি ইনশাআল্লাহ আমরা কারা কারা শুনবেন না আসলে হুজুর শুনবো না সবাই শুনবো না এরা পাবে যোগা মাতা হুজুর বলে না আমি বলছি কারা কারা শুনবেন না নাকি আমার সকলে শুনবো তো ইনশাআল্লাহ দুহাত
তুলে শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে মানে শোনার জন্য তৌফিক দান করুন। একবার চিল্লে বলেন আল্লাহুম্মা আমিন। আমিন। আজকে এই যে সবার আসরকে অলঙ্কৃত করে বসে আছেন আমাদের সকলের সুপরিচিত নাকি প্রত্যেক বছরই আসেন আমাদের তাওয়াইজা, ওনাকে আমার অন্তর থেকে সালাম। আমি আরো সালাম দিচ্ছি আজকে আমাদের যিনি গদিশী হুজুর নাকি হুজুর তো সব জায়গায় দেখেন, আপনাদের দোয়ার বরকতে কম বেশি সব জায়গাতে আমরা যাই, আমার তাওয়াই যাই, এমন কোন দরবার নাই যে আমরা যাই না। হ্যাঁ, কিন্তু অন্য দরবারে যাই কিন্তু আমাদের ভালো লাগে না। এই দরবারে একটা সিস্টেম আছে আমাদের হুজুর, অত আপনারা জানেন না, আমরা জানি। অত্র অঞ্চলে যেন জনগণ মাগুলি সভাপতি থাকে, সুবহানাল্লাহ। হ্যাঁ, এত নেককার বান্দা, আল্লাহ ওয়ালা বান্দা, একজন নামাজ ছাড়ে না, ইমানের কোনো পাওয়ার আমরা হুজুর দেই আমাদের 14 বছর 16 বছর বলছি, আমাদের ইমানের পাওয়ারই নাই, দুর্বল ইমান। তো হুজুরকে আমার অন্তর থেকে সালাম। আপনাদের কত বড় সৌভাগ্য সুযোগ, অনেক মানুষ আছে এরকম পীরের কাছে যায় বলি যায় পীর মুইতাও কি ওটা গুলুপানা আসলে না, এরকম পীর আপনারা তো দেখেন না, আমরা গেছি পীর কিন্তু লুঙ্গি গোছায়া বিড়ি টানে কি টানে না, টান না গো মুরিদের ওরই কোনো খবর নাই। মুরিদের কেমনে বার করব, মুরিদের কি শিক্ষা দিবে নিজেই শিখতে পারে, ঠিক কি না? আজকে আমরা এই ওলির দরবারে আসছি। আল্লাহ হযরতে এক ওলি উনি বলেছেন বাইরে এসে গেছেন, মনে হয় সাইরা দাই ভালো হবে নাকি ইনশাআল্লাহ। আমার বড় বার্তা আছে, তো সময় যখন সংকীর্ণ নাকি আমি তো ইনশাআল্লাহ শুরু করতে নাকি দেখছি না বলে ইনশাআল্লাহ। আমি বলতেছিলাম সন্তান অনেকেরই মা বাবা মারা গেছে, যায় নাই? এখানে যারা মুরব্বিরা আছেন অনেকেরই আব্বা আম্মা পৃথিবী থেকে চলে গেছেন, যায় নাই গো? জানাই অধিকাংশই মা বাবা পৃথিবী থেকে, যারা মুরব্বি এখানে আছে অনেকে মনে করে বাপ মা মারা গেছে মনে হয় আমার জিম্মাদারি একবার শেষ। অনেকে মনে করে না যে বাপ মা মারা গেছে মানে আমার আর কোনো অধিকার আমার কাছে নাই, আর কোনো কিছু আমার করতে হবে না, এরকম আমরা মনে করি। যতদিন পৃথিবীর জমিনে আছিল আমরা ভাত কাপড় দিছি, মারা গেছে মানে একবারে শেষ, মানে আমাদের ঝামেলা একবারে মুক্ত, ঠিক না? অনেকে মনে করে কি করেন না, করেন না। আল্লাহ রাসূল বলেছেন মা বাবা যখন পৃথিবী থেকে চলে গেলেন আমার বন্ধু, আল্লাহর নবী বলেন মা বাবা যেগুলো ওসিয়ত করে গেছেন আমার বন্ধুগণ, ওসিয়ত গুলো আমল করা লাগবো কি লাগবো না? ও বন্ধুরে, অনেকে আছে মা বাবা বলে গেছে বাবা এই জমিনটা তোর বুঝতে দিবি, অনেক ভাই আছে তারা দিতে চায় না, কথা কন ঠিক কিনা? ঠিক বললাম না ভুল বললাম? আল্লাহ রাসূল বলেছেন এক নম্বরে ওসিয়ত গুলো পালন করা, দুই নম্বর হলো মা বাবা যদি কোনো ঋণ করে যায় ঋণ গুলো পরিশোধ করা লাগবে কি লাগবে না? লাগবে কি লাগবে না? আপনি যখন পৃথিবীর জমিনে ছিলেন, আপনি যখন বাচ্চা ছিলেন, আপনার বাবা মানুষের দ্বারে খেটে খেটে কাজ করে করে আপনাকে খাওয়াইছে কি খাওয়াই নাই? ও বন্ধুগণ, আপনার আব্বা যখন কবরের মধ্যে চলে গেছে, ও বন্ধু, আব্বার যেগুলো হক আছে, ওই আব্বা যেগুলো ঋণ করে গেছে, ওই আব্বার ঋণগুলো পরিশোধ করা লাগবে কি লাগবে না? আমার বন্ধুরে, তিন নাম্বার হলো ওই আব্বা আম্মার জন্য দোয়া করা। কি করা? দোয়া করেন আপনারা? অনেকে আছে দোয়া করা মানতে চায় না, কথা কন ঠিক কিনা? ওই আবার কিসের দোয়া? অনেকে আছে বাপ মার নামে খরচা করলেই কয় খরচা করা যাব না, কয় কি কয় না বন্ধু। ও বন্ধুগণ, আল্লাহ রাসূল কারো উপরে জুলুম চাপায় নাই। ও বন্ধু, আপনার বাবা মারা গেছে, মা মারা গেছে, আপনি কুল হু সূরা 3 বার পড়ে কয়বার? 3 বার কুল হু সূরা পড়ে আব্বা আম্মার জন্য যদি দোয়া করেন, আল্লাহ রাসূল বলেছেন পৃথিবীর বুকে যখন বাবা মা বেঁচে ছিল, तमाम পৃথিবী যদি আব্বা আম্মার জন্য আপনি দান করে দেন,
বাপ মা যখন মারা গেছে ওই আব্বা আম্মার জন্য সূরা ইয়াসিন পড়েছিল, কুল হুয়া সূরা 3 বার পড়ে আব্বা আম্মার জন্য যদি দোয়া করেন আল্লাহর নবী বলেন যে তাম পৃথিবী আপনার আব্বা আম্মার জন্য দান করলে যতটুকু লাভ হবে একবার কুল হুয়া সূরা পড়লে তার থেকে বেশি লাভ। একবার চিল্লায়ে বলেন আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। ও বন্ধু, যারা সমর্থ আছে মানুষে খাওয়াবেন কি খাওয়াবেন না? খাওয়া যাবে তো ইনশাআল্লাহ। যার সমর্থ আছে, বাবা মারা গেছে, চাচা আছে না নাই? আছে না নাই? বাবা মারা গেছে, বাবার বন্ধু আছে না নাই? ও বন্ধুগণ, আপনার বাবা মারা গেছে, আপনার বাবার যেগুলো বন্ধু আছে, চাচা আছে, ওই সমস্ত চাচা চাচিদেরকে আমার বন্ধুগণ, মা মারা গেছে, খালা আছে না নাই? ফুফু আছে না নাই? গ্রামবাসী মুরব্বি আছে না নাই? ঈদের সময় আপনি বাবাকে দিবেন কাপড়, বাবা মারা গেছে বাবার বন্ধুকে দিবেন, চাচাকে দিবেন, মা মারা গেছে মার বান্ধবীকে দিবেন। আমার বন্ধুগণ, আল্লাহর রাসূল বলেন আপনি যখন আপনার মার বান্ধবীকে দিবেন, আপনার চাচাকে যখন দিবেন, আল্লাহর রাসূল বলে চাচাকে দিতে দেরি রে, ওই সবটুকু আপনার বাবার মার আমল নামায় যাইতে দেরি নাই। একবার চিল্লে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। ও বন্ধুগণ, সময় খুব শর্ট, কি তোমরা তুমি দিশা পাইতেছি না? ও বন্ধুরে, কি বলবো, একজন সন্তান বাবার হক আদায় করে নাই, এই কে ওখানে লেখা আছে ওয়াজিবিন নাজির, কি নাম বললাম কিতাবের নাম? ওয়াজিবিন নাজির একটা কিতাব আছে, ওই কিতাবে লেখা আছে এক সন্তান হজে যাব, কোথায় যাব? হজে যাও খারাপ না ভালো? আল্লাহর ওলি যদি আপনি হতে চান বন্ধুগণ, ওলি হওয়ার জন্য এক নাম্বার জায়গা হলো হজ্জে বাইতুল্লাহ। একবার চিল্লায়ে বলা যাবে কি সুবহানাল্লাহ? ওই আল্লাহর বান্দা মনে বড় আশা, হজে যাব আমার বন্ধুরে, মা বুড়া হয়ে গেছে, মা বুড়ি হয়ে গেছে, সন্তানের মনে বড় আশা, মাকে বলে আম্মা আমি হজে যাব, মা বলে বাবা রে তুমি হলো আমার একমাত্র সন্তান, তুমি যদি আমার রেখে হজে যাও তাহলে আমারে কে দেখবো রে বাবা, তুমি হজে যাইও না। আল্লাহর রাসূল বলেছেন কোন সন্তান যদি মা বাবার চেহারার দিকে, কার দিকে? মা বাবার চেহারার দিকে, ও যুবকরা বসে আছো তোমাদেরকে বলি, মা বাবার চেহারার দিকে যদি কেউ একবার তাকায় দেখে, আল্লাহর রাসূল বলে একটা কবুলিত হজের সওয়াব তার আমলনামার মধ্যে লেখা হয়। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। মা বলে বাবা রে লক্ষ লক্ষ টাকা খরচ করে হজে যাওয়া, তোমার হজ হবে কিনা কোনো গ্যারান্টি নাই, আছে কি? বাবা রে আমি মা তোর ঘরে বেঁচে আছি, আমি মাকে তুই দেখ, আল্লাহ তোরে হজের সওয়াব দেব। একবার চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। ছেলে মেনে গেল, একবার এক বছর হজের সিজনে মেনে গেল, আবার যখন হজের সিজন আসলো উনি পাগল হয়ে গেছে, মদিনায় দেখবো এরকম মানুষ আমাদের মধ্যে আছে না নাই? টাকা নাই, পয়সা নাই, কিন্তু মনে বড় আশা হজ করতে যাব, আছে না নাই? এরকম মানুষ আছে, লক্ষ লক্ষ টাকা আছে, তাদের কিন্তু হজ নসিব হয় না। কথা কোন ঠিক কি না? এই গরিবের মনে আশা, ওই বান্দারা বলতেছে আম্মা এবার আমাকে আর মানা করবেন না। মা বলে বাবা রে আমার আর কোন সন্তান নাই, বাবা তুমি হজে যাইও না, হজে গেলে আমি মা আমার কে দেখবো? বাবা রে তুই আর হজে যাস না। ওইবারও উনি থেমে গেলেন, তিনবার মাথায় থেমে গেলেন, চারবারের মাথায় বলে মা আমি আর তোমার কথা শুনবো না। কি বললেন? কি বললেন? মাগো এবার আমি হজে যাবই যাব। মা বলল বাবা রে তুই যখন 2-3 বছর গেলি না, আমার বয়স আরো বাড়ছে, আমি বৃদ্ধ হতে চলেছি, আমারে কে দেখবো? বাবা যাস না, সন্তান মানে না, সন্তান বলে মা আর আমি আপনার কথা শুনবো না। মার কথা না শুনে আবার হজে বাইতুল্লাহর দিকে রওনা হলেন। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। আগের জামানার মধ্যে এরকম প্লেন ছিল কি? এখন জামানা প্লেন ছিল কি? আমার বন্ধুগণ পায়ে হেঁটে হেঁটে হেঁটে
যাইতে হজে যাইতো। আমার বন্ধুরে যাইতে যাইতে রাস্তার মধ্যে রাত হয়ে গেছে। আমার বন্ধুরে ওই মহল্লার মধ্যে যখন চলে গেলেন, আগেকার জামানার মধ্যে রে প্রত্যেকটা বাড়ি বাড়ি কিন্তু কাছারি ঘর ছিল না। কাছারি ঘরের মধ্যে মেহমানদারি করতো কি করতো না? আজকালকে যে মেহমানদারি আছে, মেহমানদারি কেমনে করবো? যে পাতে খায় সেই থালি ঢালা করে, ঠিক কিনা? কেমনে মেহমানদারি করবো? আপনাকে আমি বাড়িতে রাখবো, কিন্তু আমরা তো ভালো না, কথা কন ঠিক কিনা? ওই জন্য মেহমানদারি কিন্তু আজকালকার মানুষ করতে চায় না, কথা কন ঠিক কিনা? ও বন্ধুরা, ওই মানুষটা ওই মহল্লার মধ্যে ওই বাড়িতে মেহমানদারি করলেন, ঘরের মধ্যে শুয়ে আছেন। আবার যখন সকাল হলো, আমার বন্ধুগণ সকালবেলা আবার হেঁটে হেঁটে রওনা হলেন। চলতে চলতে এরকম একটি জায়গার মধ্যে চলে গেলেন। আমার বন্ধু, কোনো বাড়ি নাই আর কোনো ঘর নাই, কোথায় থাকবো বন্ধু? চলতে চলতে সম্মুখে গিয়ে দেখে একটা মসজিদ দেখা যায়। একবার চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। ওই মসজিদের মধ্যে এবার ওই হজ দেওয়ার জন্য যে যুবকটি রওনা করে দিয়েছেন, আমার বন্ধুরে চলতে চলতে মসজিদের মধ্যে চলে গেলেন। একটা রাত আমি রে এই মসজিদে গিয়ে কাটাবো, তারপরে দিন রওনা হবো। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। বিল্লাহি তাকবীর, নারে তাকবীর। আমার বন্ধুরে এবার চলে গেলেন। ঘটনাক্রমে ওই গ্রামের মধ্যে ওই মহল্লার মধ্যে আমার বন্ধুরে একটা চোর ওই মহল্লার মধ্যে চুরি করতে এসেছে। চুরি করার জন্য আসে। ওই মহল্লার মধ্যে চোর যখন চুরি করার জন্য আসলো, এবার বাড়ির মানুষ যখন চেতন হয়েছে, চোরকে যখন ধরার জন্য যখন দৌড়াচ্ছেন, চোর আবার রওনা করলো গাট্টি গুট্টি দিয়ে ওই মসজিদের দিকে আবার রওনা করেছে। চোর করলেন কি? দিশা মিশা না পায় আমার বন্ধুগণ, ওই মসজিদ ছিল ভাঙ্গা বেড়ার ঘর, কোনো পাকা ঘর ছিল না, উপরের চাল তো ছিলই না। ওই ইতিহাসের মধ্যে লেখা আছে ভাঙ্গা বেড়া ছিল, ওই ভাঙ্গা বেড়া দিয়ে চোর ঢুকে পড়েছেন। দিশা মিশা না পায় আমার বন্ধুগণ, ওই সামানগুলো মসজিদের মধ্যে রেখে এদিক দিয়ে ঢুকে ওদিক দিয়ে কিন্তু চোরটা বেড়ে গেল। চোর কি করলেন? বাড়ে গেল। গ্রামের মানুষগুলো সব এবার মসজিদের মধ্যে চোর ধরার জন্য চলে আসছে। যে চোর সব মসজিদে ঢুকছে, দেখে রে চোর গাট্টি গুট্টি রাইখা এবার নামাজের মধ্যে দাঁড়ায় আছে। একবার চিল্লে বলেন সেটা কি আসলে চোর? চোর তো চইলাই গেছে, ঠিক কিনা? ওই বেটা মার কথা না মেনে হজে যাওয়ার জন্য রওনা করেছেন। মার কথা না মেনে ভালো কাজের জন্য যাইতেছে না খারাপ কাজের জন্য? ভালো কাজের জন্য। মার কথা যদি না মাইনা যায়, আর যারা খারাপ কাজের জন্য যারা, তাদের কি অবস্থা হবে? ও বন্ধুগণ, এবার মানুষগুলো দেখলো গাট্টি গুট্টি ধুয়ে চোর আবার নামাজ পড়ে। এটা কিরকম চোর? মানুষে ধরে উত্তম মধ্যম তারে দেওয়া শুরু করলো, ঠিক কিনা? দিব কি দিব না? চোর ধরলে কি মানুষ আদর করে? চোরের নাই 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 নাই। ও বন্ধু, অস্তর করা হবে না, তাহলে এটাই বলে শেষ করি। ও বন্ধুরা, মানুষ সব ধরলো, ধরে তারে মারে। আর যে ওই যে কাজী আছে মানে দেওয়ানি বিচারক আছে, ওই বিচারকের কাছে তারে নিয়ে চললে। ও কাজী, এই যে একজন চোর দেখেন চুরি করে, আবার মসজিদে গিয়ে নামাজ পড়ে, চুরি করে মসজিদের মধ্যে ঢুকেছে, চুরি করার পরে নামাজ পড়ছে, এটার কি শাস্তি দেওয়া যায়? ওটার মধ্যে আছে আপনার চোরের শাস্তি কি গো? চুরি করলে 2 হাত কেটে দেওয়া, ঠিক কিনা? আল্লাহ বলেছেন আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, যারা চুরি করবে তার 2 হাত কেটে দেওয়া। পরে ধরে বলুন সুবহানাল্লাহ। ও বন্ধুরে, এবার কাজী রায় দিল চুরি করার জন্য তার হাত কেটে দাও। আল্লাহর ঘরে ঢুকেছে, সেই জন্য তার গলার মধ্যে
জোতার মালা পরাইয়া তারে মহল্লায় মহল্লায় ঘোরাও। এটা কাজী রায় দিল, কি দিল আমার বন্ধুরে ঘটনাক্রমে এই কাজটা করতে চাইলো। ও বন্ধুগণ, ওই যে হাজী হজ করতে যাওয়ার জন্য যাইতাছে, এবার কাজীকে ডাকতে বলে, ও বিচারক আমারে চোর বইলেন না, এই কথাটা আপনি বললেন না, চুরি করে যে আল্লাহর ঘরে যায় তার শাস্তি হলো গলার মধ্যে স্যান্ডেল দাও। ও হুজুর, এই কথা আপনি বলবেন না, আপনি বলেন হুজুর, আপনি বলেন যে সন্তান রে তার মা বাবার কথা শুনে না, মা বাবার কথা না শুনে যে হজ করতে যায় তার সাজা হলো গলার মধ্যে স্যান্ডেল দিয়ে ঘোরানো। একবার জোরে বল আল্লাহু আকবার, আর চিল্লায় বলা যাবে কি আল্লাহু আকবার। আমার বন্ধুরে এবার কাজী বলে, ও ভাই কথাটা একটু খুলে বলো কি হইছে। ও হুজুর, আমার একটা মা ছিল, আল্লাহ পাক বলে ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়া ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগা ইনদাকাল কিবারা আহাদুহুমা ওয়ালা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা وقل لهما قولا كريما। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলেন উফ। আল্লাহ কি বলছেন? মা বাবা যদি একটু উফ বলো বন্ধুগণ, যুবক যারা বসে আছো, উফ বলতে দেরি রে, মা বাবার দোয়া লাগতে দেরি না, কথা বল ঠিক কিনা? আমার বন্ধুরে হজে যাওয়ার জন্য চাইছাল নাকি? আপনাদের কি হজে যাওয়ার নিয়ত আছে? কার কাছে দোয়া তোলেন? একটা গজল বলে বক্তব্য শেষ করে নাকি ইনশাআল্লাহ। মনে বড় আশা ছিল যাব মদিনায়, বলেন মনে বড় আশা ছিল যাব মদিনায়। আরে সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীজির রওজায়। মনে বড় আশা ছিল, আরো সরে আরব সাগর পাড়ি দিব, নাই তো আমার তরি পাখি লাইছে উড়েছে ডানাতে ভর করি, ঠিক না? ওই আমার আশায় আশায় সম্ভব আমার আশায় আশায় কন্যা সম্ভব নাই করি কি উপায়। মনে বড় যাব মদিনায়, একবার চিল্লায় বলে আল্লাহুম্মা আমিন। এতটুকু বলেই ইনশাআল্লাহ আমার সংগীত দর্শন শেষ করলাম। যদি কোনদিন সময় পাই, অবশ্যই সময় পাবো নাকি ইনশাআল্লাহ? হ্যাঁ, এবার না পেলাম আখিরাতুল রহমান নাকি ইনশাআল্লাহ। আমার ভুল ত্রুটি আমার অনেক ক্ষমা চাই। আমার বক্তব্য শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এগো সালামের উত্তর দেন। আপনাকে দোয়া সেবা দেয়া এবারকার বছরে আমি বন্ধুবার বসে আছেন, অনেকগুলো দলসা করেছি, নগাঁও বরপাটাতে, নলপাড়াতে, দুপরি, সুনারি, কোকরাঝাড়, অনেক দলসা ইনশাআল্লাহ করি। তো সবাই খাস দোয়া রাখবেন নাকি ইনশাআল্লাহ? তো আমাদের লোকালে নাকি ইনশাআল্লাহ, আমরা লোকালে চান্স পাবো ইনশাআল্লাহ, সবসময় আমরা পাই, আমরা তো দোয়া সেবা দেই। তো যদি কোন সময় ইনশাআল্লাহ বলবো,
আর সকলে আমাদের জন্য দোয়া করবেন। আর আজকে একটা রাত ভাই আমরা যারা আসছি আমরা জানো কি করি না, ঘুমাই না নাকি ইনশাআল্লাহ? আমরা ঘুমাই না, এখানে বসে আমি বলতেছিলাম যে বাপ মা এখানে বসে দোয়া হবে কি হবে না, আস্তাগফিরুল্লাহ হবে না, কুলুস আমরা পড়বো না, মা বাবা মারা গেছে, সবারই অনেকেরই বাবা মারা গেছে, এখানে বসে আমরা দোয়া করবো, বাবা পাবো কি পাবো না ইনশাআল্লাহ? পাবো না গো ইনশাআল্লাহ। সকলেই সবাই যেন আমরা আমাদের মা বাবার জন্য দোয়া করে এখানে থেকে বিদায় হই ইনশাআল্লাহ। বলেন তো ইনশাআল্লাহ। হুজুর আখিরের দোয়া মানে আমরা কেউ যাব না ইনশাআল্লাহ বলেন। আল্লাহ পাক সবাইকে কবুল করুক। একবার সকলে বলেন আল্লাহুম্মা আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দিন ইসলাম জিন্দাবাদ।